হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই পরিবারে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা খুব 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 ভালো আছেন। হালেলুয়া। প্রতি রবিবার আপনাদের সাথে ঈশ্বরের বাক্যকে ভাগ করে নেওয়াতে যে আমি কতটা আনন্দিত হই সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সত্যিকারের কোনো কিছু ভাগ করার থেকে ঈশ্বরের বাক্য যখন ভাগ করে নেওয়া হয় এবং ঈশ্বরের সেই পরিবারের লোকেদের সাথে, ঈশ্বরের সেই মানুষজনদের সাথে, ঈশ্বরীয় ভাই বোনদের সাথে যখন আমরা এক হই, মিলিত হই, সেটার থেকে বড় আনন্দ আর কিছু হয় না। আমেন। হালেলুয়া। আজকে আমরা একটি বিশেষ মেসেজকে শুনবো, হালেলুয়া, যার দ্বারা আমরা আশা করি যে আমাদের সকলের সাথে ঈশ্বর একটি গভীর অর্থপূর্ণ কথা বলবেন। হালেলুয়া। এবং যার দ্বারা আপনারা সকলে আজকে একটা অন্যরকম ঈশ্বরীয় বার্তাকে শুনতে পারবেন এবং যার দ্বারা আপনিও আপনার জীবনে অনেক জায়গা থেকে বন্ধন মুক্ত হতে পারবেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে শুনবার আগে অবশ্যই সেই সর্বশক্তিমানের কাছে নিজেকে সমর্পিত করি এবং দুহাত তুলে সেই ঈশ্বরের সম্মুখে আসি, চোখ বন্ধ করে তাকে একবার আমন্ত্রণ জানাই আমাদের নিজেদের জীবনে। হালেলুয়া। এই সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজ আমরা সকলে তোমার সম্মুখে আসি প্রভু, তোমার সিংহাসনের সম্মুখে আসি প্রভু। তুমি দয়াবান ঈশ্বর, তুমি করুণাবান ঈশ্বর। হালেলুয়া। তুমি মহান প্রভু, তুমি সামর্থ্য ঈশ্বর। হালেলুয়া। প্রভু, তোমার দয়া, করুণা, অনুগ্রহ চিরকালের প্রভু। তুমি ক্রোধে ধীর আর দয়ার মহান ঈশ্বর প্রভু। প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু, আমাদের সকল প্রকারের পাপ, আমাদের সকল প্রকারের বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো প্রভু। প্রভু, আমরা যাতে পরিপূর্ণভাবে সেই ঈশ্বরীয় জীবনকে প্রভু, তোমার দেওয়া সেই জীবনকে প্রভু, আমরা যেন এই পৃথিবীর বুকে যাপন করতে পারি প্রভু। আমরা সেইভাবে জীবন কাটাতে পারি যেভাবে তুমি এই পৃথিবীতে কাটিয়েছো প্রভু। তুমি বলেছো, দেখো আমি জগৎকে জয় করেছি প্রভু। আমরাও যেন তোমারই মতো করে সকল প্রকারের জাগতিক বন্ধন আর জাগতিক সকল প্রকারের বিষয়বস্তুর উপরে যেন বিজয় লাভ করতে পারি প্রভু। হালেলুয়া। যত অন্ধকারের শক্তি এই জায়গাতে প্রভু প্রলোভিত করে আমাদেরকে প্রভু, আমরা সেই সমস্ত কিছু থেকে আমরা যেন বিজয় লাভ করতে পারি প্রভু। হালেলুয়া। তুমি এইভাবে আমাদেরকে দয়া করছো, অনুগ্রহ করছো প্রভু। হালেলুয়া। তুমি আমাদের বল আর শক্তি দিচ্ছ প্রভু। তোমায় ধন্যবাদ করি। এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আজকে আমরা যে প্রচার শুনবো সেই প্রচারের টাইটেল হলো পুরোপুরি পরিশোধিত। হালেলুয়া। পুরোপুরি পরিশোধিত। হালেলুয়া। অর্থাৎ কোনো কিছুর জন্য যদি পেমেন্ট বাকি থেকে থাকে, তাহলে আজ ঈশ্বর আপনাকে জানাতে চাইছেন যে তিনি সেই সব বিষয়ের জন্য পুরোপুরিভাবে মূল্য চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। অর্থাৎ তিনি পুরোপুরিভাবে যে সকল বিষয় বকেয়া ছিল, যে সকল বিষয়ে ধার ছিল, সেগুলো ঈশ্বর সমস্ত কিছু, আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছেন। হালেলুয়া। কিভাবে? তাহলে আজ আমরা দেখি সেই বাক্যের মধ্যে দিয়ে, হালেলুয়া, যে কিভাবে ঈশ্বর আমাদের ঋণকে পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছেন। হালেলুয়া। এবং যার দরুন আমরাও পুরোপুরিভাবে মুক্ত হয়ে গেছি। হালেলুয়া। তো আসুন, সেটা জানতে গেলে আমাকে বাইবেল খুলতে হবে এবং বাইবেলে যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 30 নম্বর পদটা আমরা একবার পড়ি। ঈশ্বরের বাক্য সেখানে জানাচ্ছে যে যিশু সেই সিরকা খাওয়ার পরে বললেন, শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তার আত্মা সমর্পণ করলেন। এবার আজকে আমরা সাধারণ বাইবেল থেকে আমরা একটু হিব্রু ল্যাঙ্গুয়েজের দিকে নজর দেব, আলোকপাত করব। অর্থাৎ আমরা এখানে যে দেখলাম যে যিশু সেই সিরকা খাওয়ার পরে বললেন শেষ হয়েছে, এই শেষ হয়েছে কথাটা যদি আমরা হিব্রু ল্যাঙ্গুয়েজে দেখি, তাহলে এই শেষ হয়েছে কথাটার অর্থ, শেষ হয়েছে কথাটা হিব্রু ল্যাঙ্গুয়েজে বলা হয় টেটেলেস্টাই। হালেলুয়া। এই টেটেলেস্টাই কথাটার অর্থ হলো ইট ইজ ফিনিশড, মানে পুরোভাবে শেষ হয়েছে। হালেলুয়া। আশা করি ঈশ্বরের সন্তানেরা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং প্রার্থনা করি ঈশ্বরের আত্মাও আপনাদেরকে সম্পূর্ণভাবে খোলা মনে সবকিছুকে গ্রহণ করতে সক্ষম করুন, সাহায্য করুন। হালেলুয়া। আর বাক্যে দেখলাম যে টেটেলেস্টাই, হিব্রু টেটেলেস্টাই কথার অর্থ হলো ইট ইজ ফিনিশড, এবং এর যদি বাংলা দেখি তাহলে আমরা দেখতে পাবো পুরোপুরিভাবে মূল্য পরিশোধ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে,
কিসের মূল্য পরিশোধ করা হয়েছে। এখানে প্রভু যিশু যখন ক্রুশে ছিলেন, তার ক্রুশের শেষ বাণী অর্থাৎ সপ্তম বাণীতে আমরা দেখেছি যে তিনি বললেন শেষ হয়েছে, এবং তারপরে তিনি তার আত্মাকে সমর্পিত করে দিলেন। হালেলুয়া। এবং এই শেষ হয়েছে বলতে অর্থাৎ পুরোপুরিভাবে সমাপ্ত হয়েছে বলতে, পুরোপুরিভাবে সবকিছু চুকিয়ে দেওয়া হয়েছে, মূল্য পরিশোধ করে দেওয়া হয়েছে বলতে কি বোঝাতে চাইছেন ঈশ্বরের বাক্য। হালেলুয়া। তাই আজ আসুন আমরা দেখি যে কি বোঝাতে চাইছেন ঈশ্বরের বাক্য। এখানে বাক্য জানাচ্ছে যে পুরোপুরিভাবে শেষ হয়েছে, অর্থাৎ এটা জানতে গেলে আমাকে আর আপনাকে যেতে হবে গালাতীয় তার 3 অধ্যায়ে 13 নম্বর। পূর্ণ করবার দরুন যে অভিশাপ আমাদের উপর ছিল, খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপর নিয়ে আমাদের মুক্ত করেছেন। পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে, যাকে গাছে টাঙানো হয় সে অভিশপ্ত। অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের ওপরে আইন কানুন অমান্য করার জন্য যে সকল প্রকারের অভিশাপ ছিল, অর্থাৎ ঈশ্বর থেকে আসা যে সমস্ত আইন কানুন সেগুলো আমরা অমান্য করেছি বলে তার দরুন আমাদের উপরে অভিশাপ এসেছে। হালেলুয়া। ঈশ্বরের আইন অমান্য করার দরুন যে সকল প্রকারের অভিশাপ এসেছে, সেই সকল প্রকারের অভিশাপটাও খ্রিস্ট যিশু কি করলেন, নিজের ওপরে নিয়ে নিলেন। হালেলুয়া। অর্থাৎ আমরা প্রথমত আইন কানুন অমান্য করার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। অর্থাৎ আমাদের দরুন, আমাদের সেই আইন কানুন অমান্য করার দরুন যে সকল প্রকারের শাস্তি পাওনা ছিল আমাদের জন্য, আমাদের ভাগে, সেই সকল প্রকারের শাস্তি খ্রিস্ট কি করলেন, নিজে নিয়ে নিলেন। অর্থাৎ আমাদের সেই শাস্তির মূল্য খ্রিস্ট চুকিয়ে দিলেন। হালেলুয়া। সেই ক্রুশেতে তিনি পূর্ণরূপে আমাদের যা সকল শাস্তি পাওনা ছিল ঈশ্বরের দেওয়া আইন কানুন অমান্য করার দরুন, খ্রিস্ট সেই সকল প্রকারের শাস্তির পাওনা সম্পূর্ণভাবে পরিশোধ করে দিলেন। সুতরাং যে কেউ সেই খ্রিস্টের উপরে বিশ্বাস করবে, তাহলে সে সেই আইন কানুন থেকে পূর্ণরূপে, আইন কানুনের থেকে পাওয়া অভিশাপ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। হালেলুয়া। এবং দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে সেটা জানতে গেলে আমাকে খুলতে হবে কলসীয় তার 1 অধ্যায়ে 14 নম্বর পদ। পড়ার আগে আমি 13 নম্বর পদটা জানাতে চাই। সেখানে বাক্য এই প্রকারে জানাচ্ছে, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। 14 নম্বর পদ বলছে, এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি। আমেন। আইন কানুন অমান্য করার দরুন আমরা কিন্তু ফ্রি ছিলাম না, অর্থাৎ স্বাধীন ছিলাম না। যেহেতু আমরা ঈশ্বরের দেওয়া আইন কানুন অমান্য করেছিলাম, তাই আমরা আর জ্যোতির সন্তান ছিলাম না, আর জ্যোতির রাজ্যে বাস করার আমাদের কোনো অধিকার ছিল না। তাই জ্যোতির রাজ্যে যেহেতু আমাদের বাস করার কোনো অধিকার ছিল না, সেই জন্য আমরা অন্ধকারের রাজ্যের ভাগী হয়ে গিয়েছিলাম, এবং অন্ধকারের শক্তি আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল, আর সেই অন্ধকার আমাদেরকে তার রাজত্বে দাসত্ব করে রেখে দিয়েছিল। কিন্তু যে মুহূর্তে আমরা খ্রিস্ট যিশুকে দেখলাম, তিনি ক্রুশে নিজের প্রাণকে দিলেন, তিনি ক্রুশে নিজের রক্তকে বওয়ালেন, সেই রক্তের দ্বারা আমরা, অর্থাৎ আমরা সকল মানব জাতি যারা খ্রিস্টের উপর বিশ্বাস করেছি, তারা আমরা সকলে কি হলাম, সেই পাপের মূল্য থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। অর্থাৎ সেই পাপের দাবি দেওয়ার কাছে আমরা পূর্ণরূপে ফ্রি হয়ে গেলাম। হালেলুয়া। সেই পাপের, অর্থাৎ সেই অন্ধকারের রাজত্বের আর কোনো আমাদের ওপর অধিকার নেই বা জোরে নেই। সেই জন্য বাক্য এই প্রকারে জানাচ্ছে, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। অর্থাৎ সেই পিতা ঈশ্বর আমাদেরকে যখন সেই পিতা ঈশ্বর যখন দেখলেন যে তার প্রিয় পুত্রের উপরে আমরা সকলে বিশ্বাস করলাম, তখন তিনি কি করলেন, আমাদেরকে আর সেই অন্ধকারের রাজ্যে রাখলেন না, তখন তিনি তার প্রিয় পুত্রের সাথে আমাদেরকে কি করলেন, আমাদেরকে সেই অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে, অর্থাৎ সেই জ্যোতির রাজ্যে, সেই স্বর্গ রাজ্যে তিনি প্রবেশ করালেন। আর বাক্য এই প্রকারে জানাচ্ছে 14 নম্বর পদে, এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি। হালেলুয়া। অর্থাৎ পাপের ক্ষমা পেয়েছি। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা সম্পূর্ণভাবে পাপের ক্ষমা পেয়েছি। হালেলুয়া। অন্ধকারের রাজ্য থেকে মুক্ত হয়ে গেছি। এবং যদি থার্ড পয়েন্ট আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখবার জন্য আমাদেরকে পুরনো নিয়মে একটু যেতে হবে, কারণ এই সকল বিষয় যে হবেই, এই সকল বিষয় যে ঘটবেই, তার জন্য আমরা দেখেছি ঈশ্বরের ভবিষ্যৎ বক্তারা আগেই ঈশ্বরের থেকে বাণী পেয়ে, ঈশ্বরের থেকে সেই আওয়াজকে শুনে তারা অলরেডি আগে লিখে দিয়েছিলেন। তাই যদি যিশায়ার পুস্তকে যাই, তাহলে সেখানে
যিশাইয় 53:5 অধ্যায়ে এই প্রকারে বাক্য জানাচ্ছে, আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে, যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আজ আমি আপনাদেরকে জানাতে চাই, ঈশ্বরের সন্তানের, আপনি কিসের জন্য ভয়ভীত হয়ে আছেন? আজ আপনি কিসের জন্য মাথা খুঁড়ছেন? আজ আপনি কিসের জন্য কপাল চাপড়াচ্ছেন? আপনি কি ভাবছেন আপনার কোনো শাস্তি, আপনার যে সকল প্রকারের শাস্তি ছিল, আপনার যে সকল প্রকারের পাপ ছিল, আপনি কি এখনো খ্রিস্টকে বিশ্বাস করার পরে, ব্যাপটিজম নেওয়ার পরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি? যে রোগ আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, যে রোগ আপনার সঙ্গী হয়ে গেছে, যে দুঃখ আপনার সঙ্গী হয়ে গেছে, আপনি কি ভাবছেন খ্রিস্টের কাছে আসার পরে সেই জায়গা থেকে আপনি মুক্ত হতে পারেননি? কিন্তু বাক্য আজকে আপনাকে জানাতে চাইছে, বাক্য আজ আপনার জন্য সুসমাচারকে নিয়ে এসছে, বাক্য আজ আপনার জন্য একটা সুন্দর বার্তাকে দিতে চাইছে যে এই সকল বিষয়ের জন্য অলরেডি মূল্য চুকিয়ে দেওয়া হয়েছে। আজ আপনাকে আর আমাকে শুধু অপেক্ষা, আপনি আর আমি সেই প্রার্থনার ঘরে যাই, এখানে গিয়ে হাঁটু পাতি, দরজাকে বন্ধ করি, হালেলুয়া, সেখানে গিয়ে হাঁটু পেতে সেই ঈশ্বরের সম্মুখে আমরা বসি আর আমরা প্রার্থনা করতে থাকি আর আমরা চাইতে থাকি, আমরা অধিকারের সাথে বলি যে আমাদের সমস্ত কিছুর জন্য মূল্য পরিশোধ করা হয়ে গেছে, পূর্ণরূপে পরিশোধ করা হয়ে গেছে। হালেলুয়া। আমরা চাই না, আজ আমরা এটার মূল্যকে বুঝি না, আজ আমরা এটার অর্থকে বুঝতে পারি না। হালেলুয়া। খ্রিস্ট যিশু যে রক্তকে বইয়েছিলেন, সেই রক্তটা শুধুমাত্র এমনি এমনি বইয়ে দেননি, সেই রক্তটা আপনার আর আমার পাপের জন্য, পাপের বেতন মৃত্যু থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের শারীরিক আর মানসিক আর আত্মিক সকল প্রকারের সুস্থতার জন্য তিনি সেই রক্তকে বইয়ে দিয়েছেন। হালেলুয়া। তিনি অলরেডি মূল্য চুকিয়ে দিয়েছেন। ও হালেলুয়া। যে স্বর্গরাজ্যের আশীর্বাদকে পাওয়া আপনার আর আমার পক্ষে কঠিন ছিল, যে স্বর্গরাজ্যের আশীর্বাদকে পাওয়া এক প্রকারের আপনার আর আমার পক্ষে এক প্রকার বলা যেতে পারে অসম্ভব ছিল, ও সেই স্বর্গরাজ্যের দরজাকে তিনি খুলে দেওয়ার জন্য অলরেডি মূল্য চুকিয়ে দিয়েছেন। যে পিতা ঈশ্বরের কাছে যাওয়া আপনার আর আমার পক্ষে অসম্ভব ছিল, যে ঈশ্বরকে পিতা বলে ডাকা আপনার আর আমার পক্ষে অসম্ভব ছিল, সেই জন্য মূল্য তিনি অলরেডি চুকিয়ে দিয়েছেন। ও যে অন্ধকারের রাজ্য থেকে বেরোনো এক প্রকারের অসম্ভব ছিল, যে অন্ধকারের শাসনকর্তাদের দাসত্ব থেকে মুক্ত হওয়া অসম্ভব ছিল, তিনি মূল্য চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। ও ঈশ্বরের সন্তানেরা, আজ আপনি বুঝবার চেষ্টা করুন, ঈশ্বর আজ আপনাকে জানাতে চান যে তিনি আপনার আর আমার জন্য মূল্য চুকিয়ে দিয়েছেন। আজ আপনি বিছানায় যদি শুয়ে আছেন, আজ আপনি রোগাগ্রস্ত অবস্থায় যদি শয্যাশায়ী হয়ে যাচ্ছেন, আজকে ঈশ্বরের বাক্য আপনাকে জানাতে চাইছে যে অলরেডি আপনার জন্য, আপনার রোগের জন্য তিনি মূল্য চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। আমাদের পাপের জন্য, আমাদের অসুস্থতার জন্য তিনি কোড়া খেয়েছেন, তাকে ঘা দেওয়া হয়েছে। হালেলুয়া। ও শেথারাবা শেখেরে বেবেবেস্তো তরুয়া। ও ঈশ্বর আপনার আর আমার জন্য মূল্য অলরেডি পরিশোধ করে দিয়েছেন। আর সেই মূল্য আধা আধুরা করে রাখেননি, সেই মূল্য পূর্ণ রূপে পরিশোধিত হয়েছে। হালেলুয়া। সম্পূর্ণ সেটা পে করে দেওয়া হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আজ আপনাকে আর আমাকে শয়তান যেভাবে অত্যাচার করছে, আজ আপনাকে আর আমাকে শয়তান যেভাবে কানের কাছে এসে বলছে তুই এই জায়গা থেকে বেরোতে পারবি না, তোর এই পাপ ক্ষমা করা হয়নি, তোর এই বিষয়ে উত্তর কখনো আসা সম্ভব নয়। হালেলুয়া। আজ আপনি হাঁটু ভাঙুন, সেই ঘরে প্রবেশ করুন, দরজা চিটকিনি দিন, বাক্য যে প্রকারে বলছে হাঁটু পাতুন সেই ঈশ্বরের কাছে। ও আপনি বলুন যে আমার এই সকল বিষয়ের জন্য মূল্য পরিশোধ করা হয়ে গেছে। হালেলুয়া। আমার এই রোগের জন্য মূল্য পরিশোধ করা হয়ে গেছে, আমার এই ডেলিভারেন্সের জন্য মূল্য পরিশোধ করা হয়ে গেছে, আমার অপমানের জন্য, আমার কলঙ্কের জন্য মূল্য পরিশোধ করা হয়ে গেছে। খ্রিস্ট যিশু সেই মূল্যকে পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছেন। আজ আপনি কলঙ্কের মধ্যে আছেন, আজ আপনার হতে পারে কোনো একটা পরিস্থিতিতে, পূর্বে কোনো এক পরিস্থিতির কারণে আপনার মুখ লজ্জিত হয়ে আছে। ও আজকে ঈশ্বর আপনাকে জানাতে চান এই বাক্যের মাধ্যমে, এই প্রচারের মাধ্যমে, যে তিনি আপনার কলঙ্কের জন্য মূল্য চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। আপনার যে কলঙ্ক আছে তার জন্য তিনি অলরেডি লজ্জিত হয়েছেন, তিনি মুখে থুতু নিয়েছেন, তাকে
চর মারা হয়েছে, তার ওপর ঘা দেওয়া হয়েছে, তাকে কোড়া দেওয়া হয়েছে, তাকে বেত মারা হয়েছে। হালেলুয়া। আজ আপনি আর আমি শুধুমাত্র অন্ধকারের আওয়াজকে শুনে নিজে চুপ করে বসে আছি। হালেলুয়া। আজ ঈশ্বরের বাক্য আজ আপনাকে জানাতে চান যে তিনি অলরেডি, বিশ্বাস করুন তার উপরে, তিনি অলরেডি আপনাকে অন্ধকারের রাজ্য থেকে তার প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে চলে এসেছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ আপনি আর আমি তার তার সব থেকে কাছের, তার সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। হালেলুয়া। তিনি চান না আর আপনাকে আর আমাকে দেখতে সেই অন্ধকারের দুনিয়ায় পড়ে থাকতে। তিনি চান না এইভাবে আপনাকে আর আমাকে দেখতে যে আমরা সারা জীবন এইভাবে পর্দার আড়ালে মুখকে লুকিয়ে রাখি। হালেলুয়া। তিনি চান আপনি আর আমি জ্যোতি হয়ে, লবণ হয়ে এই জগতের মধ্যে বাস করতে। হালেলুয়া। যাতে আপনার আর আমার মধ্যে দিয়ে সেই খ্রিস্টের মহিমা প্রকাশিত হয়, সেই খ্রিস্টকে দেখা যায়, সেই ঈশ্বরকে দেখা যায়। ও যাতে আপনাকে আর আমাকে যখন লোক দেখে তখন সেই স্বর্গের অ্যাড্রেস যেন দেখতে পায়। হালেলুয়া। সেই কারণে তিনি মূল্য পরিশোধ করে দিয়েছেন। হালেলুয়া। তাই আজ যদি আপনি চিন্তাগ্রস্ত হয়ে আছেন, আর যদি আপনি রোগাগ্রস্ত হয়ে আছেন, আর যদি আপনি কোনো বন্ধনে পড়ে আছেন যেখান থেকে আপনি ভাবছেন আমি মুক্ত হতে পারবো না, আর যদি আপনার পরিবারের এমন কেউ আছে যাদেরকে আপনি ভাবছেন তারা পরিবর্তন হবে কি হবে না, কখনো সম্ভব নয়, আর যদি আপনি ভেবে থাকতেন শয়তান আমার পরিবারে কার্য করছে, তার কার্য অনেক বড়, তার শক্তি অনেক বড়, ও হালেলুয়া, ঈশ্বরের বাক্য আজকে জানাতে চায় এই সমস্ত কিছু অনেক ছোট, এই সমস্ত কিছুর জন্য মূল্য চুকিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু বেআইনি ভাবে আপনার আর আমার জীবনে কাজ করছে, বেআইনি ভাবে পড়ে আছে। কারণ আইনত খ্রিস্ট ঈশ্বরের পুত্র সেই ক্রুশেতে সমস্ত কিছুর জন্য তার রক্ত দিয়ে মূল্যকে পরিশোধ করে দিয়েছেন, সেটা বৃথা নয়। হালেলুয়া। চাইতে থাকুন ঈশ্বরের সন্তানেরা, যতক্ষণ না পান চাইতে থাকুন, কারণ বাক্যই প্রকারে বলছে চাও তোমাকে দেওয়া হবে, খোঁজো তুমি পাবে, দরজায় আঘাত করো তোমার জন্য দরজা খোলা হবে। হালেলুয়া। চাইতে থাকুন যতক্ষণ না পান। হালেলুয়া। চাইতে থাকুন, দরজায় আঘাত করতে থাকুন যতক্ষণ না আপনার জন্য দরজা খোলা হয়। ঈশ্বরের বাক্য জানাচ্ছে যে চায় সে পায়। হালেলুয়া। তাই আজ আপনি আর আমি এমন কোনো বিষয়ের জন্য যদি এখনো পর্যন্ত উত্তর পাচ্ছি না, এমন কোনো বিষয়ের জন্য যদি এখনো পর্যন্ত অপেক্ষা করছি, হতাশ হয়ে যাচ্ছি অপেক্ষা করতে করতে, নিরাশ হয়ে যাচ্ছি, কোনো কিছুকে দেখতে পাচ্ছি না চোখের সামনে যে সম্ভাবনা আছে, এরকম যদি কোনো কঠিন পরিস্থিতি আমাদের চারপাশে ঘিরে আছে, আজকে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য আজকে এই প্রকারে আমাদেরকে জানাতে চাইছে, কথা বলছে যে তুমি প্রার্থনা করতে থাকো, কারণ তোমার এই প্রার্থনার উত্তরকে নিয়ে আসবার জন্য অলরেডি আমি ক্রুশে তার মূল্য চুকিয়ে দিয়েছি। হালেলুয়া। অলরেডি আমি সবকিছু পে করে দিয়েছি। তাই তুমি যদি ঈশ্বরের মহিমার জন্য কিছু চাইছো, তাহলে অবশ্যই সেটা এই পৃথিবীতে আসবে, সেই উত্তর এই পৃথিবীতে আসবে, সেই উত্তর তোমার জীবনে আসবে, সেই সুস্থতা তোমার শরীরে আসবে, সেই ডেলিভারেন্স তোমার পরিবারে আসবে। ও তোমার পরিবারে সেই ব্যক্তি ফিরবে, যে ব্যক্তি ঢিঠ হয়ে আছে, সে ব্যক্তি এখনো মন পরিবর্তন করছে না, সে ফিরবে, কারণ তোমার জন্য আমি মূল্য চুকিয়ে দিয়েছি। হালেলুয়া। তোমার কলঙ্কের জন্য আমি মূল্য চুকিয়ে দিয়েছি। হালেলুয়া। তোমার পাপের জন্য আমি মূল্য চুকিয়ে দিয়েছি। হালেলুয়া। তাই যে কেউ বলছে তুমি ব্যভিচারী, যে কেউ বলছে তোমার আর কোনো ক্ষমতা নেই, তুমি অপবিত্র, হালেলুয়া, ঈশ্বরের বাক্য আজকে জানাচ্ছে যে তিনি মূল্য চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। আমার ওপরে আর পাপের কোনো দাবি দেওয়া কাজ করতে পারে না, আমার ওপরে আর কোনো অন্ধকারের শক্তি কাজ করতে পারে না। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আজ আপনার সাথে এইভাবেই কথা বলতে চায়, আজ আপনাকে আর আমাকে এভাবেই জানাতে চায় ঈশ্বরের সন্তানেরা, যে কোনো কিছু আমাদের কাছে, কোনো কিছুর জন্য মূল্য চোকানো আর বাকি নেই আমাদের কাছে। সবকিছুর জন্য ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে মূল্য চুকিয়ে দিয়েছেন। কত ভালো পিতা তিনি, কত উত্তম পিতা তিনি, কত মহান তিনি। হালেলুয়া। আজ আপনি আর আমি কি চাইছি? আজ আপনি আর আমি কি সেই হাঁটুতে বসে লড়াইটা লড়ছি? যদি লড়বো বলে জেদ ধরে নিয়েছি, হালেলুয়া, সেই মূল্য চোকানোর মধ্যে দিয়ে ঈশ্বরের পুত্রের আমরা সমস্ত কিছুর উত্তর পাবো আমাদের জীবনে। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।